আপনি ইচ্ছা করলে মরতে পারবেন না। ইচ্ছা করলে আপনি যদি বলে যান যে আমাকে অমুক জায়গায় মাটি দিও মরলে, এটা সম্ভব না। আল্লাহ যে জায়গায় নির্ধারণ করেছে আপনার কবর, সেই জায়গায় আপনার কবর হবে। কারো কবর হয় আগুনের ভিতরে, কারো কবর হয় হিংস্র জানোয়ারের পেটে, কারো কবর হয় মাটির নিচে, কারো কবর হয় সমুদ্রের তলদেশে। এই যে সমুদ্রের তলদেশ, হাইওয়ানের পশুর পেটে আগুনের গর্তে মানুষ পড়ে মরে যায়, আগুন লেগে পড়ে ছাই হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ কবরে মাটির কবরে শোয়। এটা নির্ধারণ করেন কি? আল্লাহ। সুম্মা আমাতাহু ওয়া আকবারাহু। আল্লাহ বলছে আমি মরণ এবং কবর দুটোটাই কি করেছি? নির্ধারণ করে দিয়েছি। ইচ্ছা করলেই তুমি হাসপাতালে মরতে পারবে না, ইচ্ছা করলে বাড়িতে মরতে পারবে না। মরার স্থানটাও আমি নির্ধারণ করেছি। তুমি কোথায় মরবে? কি বাড়িতে মরবে, না হাসপাতালে মরবে, না রাস্তায় মরবে, না মসজিদে সাজদা অবস্থায় মরবে? এটা একমাত্র আমি আল্লাহ নির্ধারণ করেছি। তো আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন মৃত্যুর পরে আমাদেরকে যে কবর নির্ধারণ করা হয়েছে, কারো কবর নির্ধারণ করা হয়েছে সমুদ্রের তলদেশে, কারো কবর আগুনের কুণ্ডলের ভিতরে। অনেক মানুষ আগুন লেগে ঘর সহ পুড়া যায় না, মানুষ সহ। তার কি আর কোনো হদিস পাওয়া যায়? হাড্ডি সহ পুড়া ছাই হয়ে যায়। এখন তার কবর কোথায় হয়েছে? তার কবর এই জায়গায় হয়েছে। আবার কিছু মানুষ সমুদ্রের তলদেশে জাহাজ ডুবে সমুদ্রের তলদেশে দাপন হয়ে যায়। আবার কিছু মানুষ হিংস্র জানোয়ার বাঘ সিংহ যদি পায় ছিঁড়ে ছিঁড়ে তাকে খেয়ে ফেলে, তার কবর হয়েছে হিংস্র জানোয়ারের পেটের মধ্যে। আবার কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে মারা যায়, তার কবর হয় মাটির নিচে। এই যে মাটির নিচে আমাদের কবর, আর হিংস্র জানোয়ারের পেটের কবর হোক, আগুনের কুণ্ডলে হোক, সমুদ্রের তলে তো হোক, যেথাই যার কবর হয়েছে, এই কবর হওয়াটা তো সত্য না মিথ্যা? কবর হওয়াটা কি সত্য? এই কবরের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কুবুরা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের একটা অংশ। কার কবরটা জান্নাত হবে এটা আমাদের বুঝার দরকার। কারণ আখিরাতের আমাদের যে বিশাল এক সফর, এই সফরের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশনটা হলো কবর। আখিরাতে আমাদের যে আখিরাতে হাসরের মাঠ, মিজানের পাল্লা, তারপরে ফুলসেরাত, জান্নাত অথবা জাহান্নাম, এই যে স্টেশনগুলো আছে, এর মধ্যে প্রথম স্টেশনটা হলো কবর। কবরে যে নাজাত পাবে, কবরের ধর পাকড় থেকে যে মুক্তি পাবে, বাকি যতগুলো পরীক্ষা আছে, যতগুলো স্টেশন আছে, সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অত্যন্ত প্রিয় মানুষ, এবং নবীজির দুই কলিজার টুকরাকে উনি বিবাহ করেছেন। নবীজি জি জামাতা, যেটা আমরা সহজ ভাষা বলি জিয়া জামাই, জিয়া জামাই। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহু আকবার, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওনার মতো ব্যক্তি কবর দেখে অজর নয়নে কান্নাকাটি করতেন। ওনার আশেপাশে যে বন্ধু বান্ধব ছিলেন, যারা সঙ্গী সাথী ছিলেন, বেশিরভাগ সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন,
আপনি মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতে যাইয়া জান্নাত জাহান্নামের বয়ান করেন, মিজান হাসর ফুলসিরাতের বয়ান করেন, জাহান্নামের আযাবের বর্ণনা করেন, জান্নাতের নাজ নেয়ামতের বর্ণনা করেন। ওইগুলা বর্ণনা করতে যায় আপনি কান্নাকাটি করেন না, কিন্তু আপনি যখন কবরের পাশে দাঁড়ান, সেটা জান্নাতুল বাকির মধ্যে হোক আর যে কোনো জায়গায় কবরের পাশে যখন দাঁড়ান, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্নাকাটি করেন? আমরা দেখেছি আপনি কবরের পাশে দাঁড়াইয়া, যে কোনো মানুষের কবরের পাশে দাঁড়াইয়া আপনি এমন ভাবে কান্নাকাটি করেন, আপনার চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে আপনার জামা, বুকের জামা সব ভিজে যায়। আমিরুল মুমিনিন হযরত ওসমান বলে, হে আমার সাথী ভাইয়েরা, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, শোনো, আমি নবীজির জবান মোবারক থেকে শুনতে পেয়েছি, নবীজি বলেছেন, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, শোনো, পরকালের যে বিষয়টা আছে, পরকালের বিষয়ের মধ্যে প্রথম যে স্টেশনটা হলো, পরকালে যাওয়ার যে প্রথম স্টেশনটা হলো, প্রথম স্থানটা হলো কবর। পরকালের প্রথম মন্দির হলো কবর। এই কবরের মধ্যে যে মুক্তি পাইল, কবরের 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারলো, সে নাজাত পেয়ে গেল। কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে প্রদান করতে পারে, পরবর্তী যতগুলো মঞ্জিল আছে, হাসর মিজান ফুলসিরাতের যতগুলো মঞ্জিল আছে, সবগুলা মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি ওসমান চিন্তা করতেছি, আমি কবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা। আমাকে যে ফেরেশতায় প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। আমি পরকালের প্রথম মঞ্জিল কবরে সাকসেসফুল হতে পারবো কিনা আমি জানি না। এই জন্য আমি কবরের সামনে আসলে আমি অজর নয়নে কান্না করি, আর রব্বে কারীমের কাছে বলি, রব্বে কারীম, কবরের প্রশ্নগুলো আমার জন্য সহজ করে দিও। কারণ কবরে খুব ভয়ঙ্কর অবস্থা।